আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রাফিক্স স্কাইওয়ে। আজকে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে আউল লোগো তৈরির প্রসেসটা দেখব। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা একটি সার্কেল ড্র করব। দ্যাটস ওয়াই আমরা চলে যাচ্ছি ইলিপস টুলে। আমরা সার্কেলের উইডথ এবং হাইট করে দিব 100 পিটি। লিঙ্কটাকে আমরা অবশ্যই অন রাখবো, দেন ওকে। আমরা সেম সাইজের আরো একটি সার্কেল ড্র করব। দ্যাটস ওয়াই আমরা সার্কেলটাকে সিলেক্ট রেখে চলে যাব এডিটে, এডিট থেকে কপি, দেন আবার এডিটে পেস্টিল ফন্ট করে দিব। আমরা কপি করা সার্কেলের কালারটা চেঞ্জ করে দিব। এখন আমরা কিবোর্ডে শিফট প্রেস করে রাইট অ্যারোতে ক্লিক করব, যাতে আমাদের রেড সার্কেলটি ব্ল্যাক সার্কেল থেকে 10 পিটি রাইট সাইডে চলে এসেছে। আমরা চাইলে এই কাজটি ম্যানুয়ালও করতে পারি। ওকে, এখন আমরা সার্কেল দুটোকে সিলেক্ট করে চলে যাব শেপ বিল্ডার টুলে এবং কিবোর্ডের অল্টার প্রেস করে আমরা এই রেড পোর্শন দুটোকে রিমুভ করে দিব। আমরা এই কাজটি পাথফাইন্ডার টুলের মাধ্যমেও করতে পারি। সেটি করার জন্য আমরা সার্কেল দুটোকে সিলেক্ট রেখে চলে যাব পাথফাইন্ডার টুলে, দেন সিম্পলি সাবসটাকে ক্লিক করে দিব। আমাদের এখানে পাথফাইন্ডার টুলটি না থাকলে আমরা সিম্পলি উইন্ডো থেকে পাথফাইন্ডার টুলটি এখানে নিয়ে আসবো। আমরা চাইলে শর্টকাটে ইউজ করতে পারি। এখন আমরা এই পোর্শনের কালারটি চেঞ্জ করব। দ্যাটস ওয়াই আমরা কিবোর্ডের আই প্রেস করে আই পিকার টুল দিয়ে কালারটি চেঞ্জ করে নিলাম। আমরা এখানে একটি গ্রেডিয়েন্ট কালার ইমপ্লিমেন্ট করব। দ্যাটস ওয়াই আমরা চলে যাচ্ছি গ্রেডিয়েন্ট টুলে এবং আমরা এখানে আমাদের কালারটি ইমপ্লিমেন্ট করে দিলাম। আমরা এখন এই গ্রেডিয়েন্টটিকে আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিব। এখন আমরা এই পোর্শনের একটি কপি করব। দ্যাটস ওয়াই এটিকে সিলেক্ট করে আমরা চলে যাব এডিটে, এডিট থেকে কপি, দেন আবার এডিটে এবং পেস্টিং ফন্ট করে দিব এবং কপি করা পোর্শনের সাইজ ইনক্রিজ করব। আমরা 50 পিটি ইনক্রিজ করব। দ্যাটস ওয়াই আমরা এই টাস্ক ফর্মে চলে গেলাম এবং এখানে আমরা প্লাস করে দিব 50 পিটি। আমাদের অবশ্যই এই লিঙ্কটাকে অন রাখতে হবে, দেন এন্টার প্রেস করব। এখন আমরা এই ইনক্রিজ করা পোর্শনকে সিলেক্ট রেখে আমরা আবার চলে যাব এডিটে, এডিট থেকে কপি, দেন আবার এডিটে পেস্টিং ফন্ট করে দিব এবং এটির সাইজও আমরা 50 পিটি বাড়িয়ে দিব, দেন এন্টার। এখন আমরা এই সবগুলো পোর্শনকে পারফেক্টলি জয়েন করিয়ে দিব। এইভাবে আমরা জুম ইন জুম আউট করেও দেখতে পারি। আমাদের যদি জয়েন্টেড একটু প্রবলেম মনে হয় ম্যানুয়ালি করতে, আমরা কিন্তু এই কাজটি ম্যানুয়ালি না করে ঠিক এইভাবে সিলেক্ট রেখে আমরা চলে যাব ডিরেকশন টুলে। ডিরেকশন টুল থেকে এইভাবে পাথগুলোকে সিলেক্ট করে নিব। তারপরে আমরা চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে চলে যাব পাতে এবং অ্যাভারেজে ক্লিক করব। অ্যাভারেজে ক্লিক করার পরে আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যালি এখানে ক্লিক না করে আমরা বোতে ক্লিক করব, তারপরে ওকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পারফেক্টলি কিন্তু এই পাথগুলো একসাথে সবগুলো জয়েন হয়ে গেছে। এখন আমরা একটি সার্কেল ড্র করব। আমরা সার্কেলটি 100 পিটি উইথ এবং হাইটে রেখে নিলাম। আমরা সার্কেলটি ঠিক এই জায়গায় জয়েন করে দিব এবং এই সার্কেলকে সিলেক্ট রেখে চলে যাব আমরা এডিটে, এডিট থেকে কপি, দেন আবার এডিটে পেস্টিং ফন্ট করে দিব এবং এই কপি করা সার্কেলের সাইজটাকে আমরা ডিসকেস করব। আমরা 50 পিটি লেস করে দিব, দেন এন্টার। আমরা এখন এটি কালার চেঞ্জ করব আইপিকার দিয়ে। কালারটাকে চেঞ্জ করে নিলাম এবং আমাদের 100 পিটির যে সার্কেল ছিল এটিকে আমরা রিমুভ করে দিব।
আমরা সিম্পলি ডিলিট প্রেস করে রিমুভ করে দিলাম। এখন আমরা এই ফুল অবজেক্টকে সিলেক্ট রেখে গ্রুপ করে নিব। দেন আমরা এটিকে রোটেট করে দিব। এখন আমরা এই অবজেক্টটিকে ডুপ্লিকেট করব। দ্যাটস ওয়াই আমরা এটিকে সিলেক্ট রেখে চলে যাব রিফ্লেক্ট টুলে। আমরা রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করব, অ্যাক্সিস দিব ভার্টিক্যাল এবং আমরা প্রিভিউ দিয়েও দেখতে পারি। দেন কপি, আমরা শিফট প্রেস করে এটিকে মুভ করে নিয়ে আসব। Thank you so much for watching this video. If you want to scale in logo design, then like, share and subscribe to my channel. Don't forget to press the bell icon for more updates.